তেল নিয়ে অস্থিরতা যেন থামছেই না। প্রশাসন কর্তৃক নানা উদ্যোগ নেওয়া হলেও বেশ কিছু জায়গায় এখনো আগের মতোই দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও আবার ফুয়েল কার্ড দিয়ে তেল পেয়ে স্বস্তির কথা জানাচ্ছেন গ্রাহকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তেল নিয়ে ভোগান্তির মাঝেই গ্রাহক পর্যায়ে স্বস্তি ও কালোবাজারি রোধে কয়েক জায়গায় চালু হয়েছে ফুয়েল কার্ড ও অয়েল অ্যাপ। সিরাজগঞ্জের নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতিতে বেশ কিছুদিন থেকে বিক্রি হচ্ছে তেল। গ্রাহকরা ফুয়েল কার্ডের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। বৈধ গাড়িগুলো পাম্পে আসতেছে, যার কারণে পাম্পেও ভিড় নেই। একটা সঠিক পদক্ষেপ নিচ্ছে সরকার। কার্ড দেওয়ার ফলে এটা খুবই সুন্দর এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি করে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ন্যাশনাল সিস্টেম প্রচার করে পাম্প স্টেশনগুলোর উপর একটা চাপ কমে গেছে এবং যেটা হচ্ছে যে অবৈধ তেলের মজুদ বা এটা এখন পর্যন্ত কমে এসেছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিন্ন চিত্র। অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন বা পেট্রোল। পাম্পে তেল না থাকলেও আকাশচুম্বী দামে খোলা বাজারে মিলছে জ্বালানি। এতে অসন্তোষ প্রকাশ যানবাহন চালকদের। প্রতিটা পাম্পে অ্যাভেলেবেল তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু খোলা বাজারে অ্যাভেলেবেল তেল পাওয়া যাচ্ছে, কিন্তু খোলা বাজারে দাম অনেক বৃদ্ধি। পাম্পে দেখা গেছে 120 টাকা, আর ওইখানে 200 থেকে 210 টাকা 20 টাকা এমন হয়। পাম্পের তেল না থাকার কারণ হয়েছে অবৈধ যে সিন্ডিকেট আছে, ওনারা গাড়িতে পাম্পের ডিপো থেকে তেলগুলো নিয়ে বিভিন্ন জনে বাদ করে এইভাবে ওনাদের কাছে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছে। এদিকে তেল নিয়ে শঙ্কার মধ্যেই স্বস্তির হাওয়া নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে আসা 34,000 মেট্রিক টন ডিজেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।